তাহলে দেখেছো আলোচনা করলে কত কিছু বেরিয়ে আসে। আর তেলাপিয়া মাছটা বাড়েও তাড়াতাড়ি, গ্রোথটাও তাড়াতাড়ি হয়। মানুষ বাঙালিরা মাছে ভাতে থাকে, তাকে তো মাছটা পাতে দেবে। হায়দ্রাবাদ থেকে না এনে মাছে আমরা স্বয়ং সম্পূর্ণ কি করে হতে পারি? আমার মনে রেশমি তুমি একটু বিবেকের সাথেও কথা বলে নাও, ওরা কিভাবে ডিমে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে ডিসেম্বরে। আগে একটাও ডিম আমাদের এখানে হতো না, মানে যা হতো গ্রামে গ্রামে বাড়িতে হতো। ধরুন মুরগি আছে, হাঁস আছে, হাঁসের পোল্ট্রি ছিল না। এটা নিউ আইডিয়া, নিউ কনসেপ্ট। হাঁসের পোল্ট্রি আমরা করেছি এখন। ফলে এগুলোকে দেখে নিতে হবে। আর টাস্ক ফোর্সকে এখন একদম যতদিন আমি না বলবো ততদিন এটা কন্টিনিউ করবে। এই মিটিংটা যে কোনো কাজের মধ্যেও সপ্তাহে 1 ঘন্টা করে নিতে হবে। বড়বাজারে কি খবর? হোলসেল মার্কেট কি বেশি দামে বিক্রি করছে? না তো রিটেলি বা একদমে কিনবে, ধরো 10 টাকায় কিনলো আর 20 টাকায় বাজারে গিয়ে বিক্রি করবে কেন? প্লিজ দেখতে হবে এটাও। ধরো তুমি এক ঝাঁকে তারা কিনলো একটা মেটেরিয়ালস, কিনলো 10 টাকায়, তার ট্রান্সপোর্ট কস্ট বড় বড় 2-3 টাকা লাগতে পারে কেজি প্রতি। যদি অনেক বেশি হয় সে কেন বিক্রি করবে 20 টাকা 30 টাকা? এটা হচ্ছে, এটাকে আটকাতে হবে। রিটেল মার্কেটে বেশি দাম নিচ্ছে, মার্কেটগুলো সার্ভে করো। আর একটা হচ্ছে লাল, দেখবে লেক মার্কেটে একটা দাম তো কালীঘাট মার্কেটে আর একটা দাম, হাতিবাজারে একটা দাম তো বড় বাজারে আর একটা দাম, শিয়ালদা মার্কেটে একটা দাম তো যোগবাজারে আর একটা দাম। যে যার মতো বাড়িয়ে যাচ্ছে, যেন এটা একটা মুনাফা করার খনি। মানুষ খাবে কি? এটাও কিন্তু সবকটা পয়েন্টে কিন্তু আমি আলোচনা করলাম। আমার মনে হয় না এনি পয়েন্ট ইজ লেফট আউট। সুতরাং এটা দেখে নিতে হবে ভালো করে। তোমার মাল্টি স্টোরেজ, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করতে কতদিন লাগবে? নেক্সট ইয়ার থেকে তো কাজে লাগাতে পারবে। সেটা দেখো চটপট এমার্জেন্সি বেসিসে করো, যাতে গরম আবার বেশি আসার আগে আমরা যাতে এটাকে কাজে লাগাতে পারি। বা খুব ভালো, আরো 600 হচ্ছে কোল্ড স্টোরেজ। আরো অনিয়নটাকে বেশি করে তৈরি করবার জন্য গ্রামগঞ্জে চেষ্টা করতে হবে। সবজি যে আমরা সংরক্ষণ, যেমন আমরা মনে করি শীতকালে কপি বেগুন অনেক সস্তা থাকে, টমেটো অনেক বেশি সস্তা, তখন এটা সংরক্ষণ করা যায় সারা বছরের জন্য। টেকনোলজি পাচ্ছি, সবাই বলছে না 15 দিন 1 মাসের। আমি অনেক সব সবজি না না, এবার বৌদিদা আপনাদের আমি একটু ডিফার করছি, সত্যিনাথ ঠিক বলেছেন, আমি একটু ডিফার করছি। এটা জাস্ট কমন সেন্স, আই মে বি রং অলসো, ক্রস চেক করে নিন, কারণ আমার তো এটা আইডিয়া নেই, আমি আন্দাজে বলছি। আলু যদি থাকতে পারে, আলুটা শক্ত হয় তাই থাকে, পেঁয়াজটা শক্ত হয় তাই থাকে, ফুলকপি তো শক্ত হয় তাহলে কেন থাকবে না? গাজর শক্ত বলে গাজরটা প্রিজার্ভ করা যায়, ফুলকপিটাও তো শক্ত হয় তাহলে কেন থাকবে না? ইয়েস, আপনি কি করবেন সেটা আমি জানতে চাইছি না, রাখতে হবে। হ্যাঁ, তার কারণটা কি? ফুলকপিও তো শক্ত। এটা কি করে বাঁচানো যায় সেটা তো দেখার দায়িত্ব। নতুন করে আমরা কিছু ভাববো না, ভাবুন, আসুন ভাবি, আমরা রিসার্চ করিনি। ওলকপি তো শক্ত, কেন নষ্ট হবে? গাজর থাকলে ওলকপি থাকবে না কেন? আপেল থাকছে, বাঁধাকপি বলতে পারেন নরম হয়ে আছে, ফুলকপি তো হওয়ার কথা নয়।
কল্পিত হওয়ার কথা নয়, মূলত হওয়ার কথা নয়, আপনাকে তো সাবস্টিটিউটও দিতে হবে। এগুলো রিসার্চ করে টেকনোলজি বের করুন, তাহলে দেখবেন 3 সপ্তাহেরটা 3 মাস হয়ে যাবে। 3 মাস হয়ে গেলেও তো কিছুটা লোকে পাবে, যখন খুব দাম বাড়বে এগুলো বাজারে ছেড়ে দিন। আর কারো কিছু বলার আছে? হ্যাঁ, না ভেন্ডারে যেটা কতটা অ্যালাউ করে রেলে বলুন। ওসব ছাড়ুন, আপনি বলুন আপনাদের কথাটা কি সেটা বলুন। এবার আমি একটা কথা বলি, রেলের সাথে কথা বলো, সবজিটা দাঁড়ান, সবজিটা তো এসেন্সিয়াল কমোডিটিস মধ্যে পড়ে, তাহলে সবজিটা 300 পর্যন্ত কেন অ্যালাউ হবে না? ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট ডিমান্ড, এবং এক্ষেত্রে তাকে তো এসেন্সিয়াল কমোডিটিস তাকে তো অ্যালাউ করতে হবে। আমার গাড়ির সামনে দিয়ে যদি অ্যাম্বুলেন্স যায়, আমি ফার্স্ট অ্যাম্বুলেন্সটাকে ছাড়ি, তারপরে আমি গাড়ি চালাই। ইটস এ কমন সেন্স। সব দিয়ে ব্যবসা হয় না, কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যবসার জন্য জনস্বার্থে একটা, যেটা বলে যে এই কাজ, কর্পোরেট কাজ, যেটা আমরা বলি যে তোমার সিএসআর এ কাজ করি, তখন এটাকে ওরা এই হিসেবে দেখছে না কেন? এত মুনাফা করবে, টিকিটের দাম এত বাড়াবে, এত লোক যাতায়াত করবে, চেপটে চেপটে যাবে, রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজ টিকিটের দাম বাড়ছে, আর তুমি ভেন্ডারদের কেন 300 পর্যন্ত অ্যালাউ করবে না? এটা গভর্নমেন্ট থেকে আমরা টেক আপ করবো। বুঝে গেছি, 3 ভাবে, মানে 300 টাকা তাকে 3 বার টাকা দিতে হচ্ছে কেন? এদের জন্য কেন? মানে 3টে জায়গায় টাকা দিতে হচ্ছে, যেখান থেকে উঠছে, যেখান থেকে নামছে, আবার মাঝে বলে এটা হবে না, যেখান থেকে উঠবে সেখানে একবারই দেবে, একবারই দেবে। ঠিক আছে, আর এনি সাজেশন বলুন, বসে বলুন, বসে বলুন। আমাদের আমি বিমান সাহেবের সাথে দেখা বললেন যে আপনার কনকারেন্স ছাড়া পারবেন নাকি এটা এমএলএ ল্যান্ডে যদি না থাকে সিস্টেম, তাহলে হবে না। না, এমএলএ ল্যান্ড থেকে মেশিন কেনা হবে, এভরিথিং কমপ্লিট, তাহলে ওটা লাগানো হচ্ছে না। ওটা আপনার কনকারেন্স। এটা কি তুমি করেছো? হ্যাঁ, ডিপার্টমেন্ট। দাও, আমি দেখে নিচ্ছি। এটা রিপোর্ট চাও তো, কি ব্যাপার, করতে পারে কিনা, কি প্রবলেম। আরো দুটো মেশিন সেদিকে দেবে, আমাদের কথা হয়ে গেছে, একটা বসানো হয়েছে। তাহলে কি আপনার জামিনপাড়া, চণ্ডীতলা, আপনার উদয়নারায়ণ, এই আপনার উদয়নারায়ণ সাগরাই, তোমরা করে নাও, করে নিয়ে ম্যান পাওয়ার চাই, ম্যান পাওয়ার তখন গভর্নমেন্টকে দিতে হবে। পিপিপি মডেলে করলে প্রবলেম হচ্ছে, জনগণ ভাবে গভর্নমেন্ট টাকা নিচ্ছে, এটা আমি করতে দেবো না। দিলে তুমি এমনি দাও, না দিলে তুমি ঘরে রেখে দাও। স্বাস্থ্যসাথী কার্ডে বলেছিলাম, জীবন সাহেব বলেছিলেন যে আপনি স্বাস্থ্যসাথী কার্ডে যারা হোল্ডার তাদেরই আপনি এটা চেক করে বলবো, চেক করে বলবো। হ্যাঁ, কিন্তু বাদ বাকি তার ম্যান পাওয়ারটাকে তাকে দিতে হবে, সেই জন্যই প্রবলেম হচ্ছে। এটা ভাবুক ভেবে যদি কোনো রাস্তা বের করতে পারে, করে আমায় দেখাবে, সেটাকে মেনটেনেন্স করে। আর তারপর যেই আমি পিপিপিতে দেবো, সঙ্গে সঙ্গে সে 50% টাকা নিতে শুরু করবে। আর স্বাস্থ্যসাথীকে আমি এই জন্য দিইনি, কেউ ব্যবসা করবে তার জন্য স্বাস্থ্যসাথী নয়, মানুষের চিকিৎসা করবে সেই জন্য স্বাস্থ্যসাথী। ওটা সিএসএস এর কথা বলে নিয়ে আমায় জানাবে। আমি তো নিশ্চয়ই চাই রুরাল হসপিটালগুলো পাক, কিন্তু সেখানে ম্যান পাওয়ারটা দেখে নিতে হবে কোথায়। একটা কিডনি ডায়ালিসিস মেশিন দিলেই হবে না, সেই এক্সপার্ট লোক সেখানে অ্যাভেলেবেল কিনা দেখতে হবে। বললাম তো,
বললাম তো। এক্সপার্ট ডায়ালিসিস করতে ওদের সিরিয়াস হয়ে যায়। অত সস্তা নয়, মেশিন রেডি থাকলে হবে না, তোমার লোক রেডি দরকার। সেই লোক আছে কিনা দেখতে হবে। সেই হসপিটাল তোমার আইসিসিউ নেই, তুমি হয়তো বসিয়ে দিলে। তোমাকে দেখে নিতে হবে কোন মেশিন কোথায় প্রযোজ্য, কোথায় বসবে, দ্যাট ইউ ক্যানট ডিসাইড। এটা হেলথ মিনিস্ট্রি দেখে নেবে কোথায় বসলে তার ম্যান পাওয়ার আছে এবং প্রবলেম হয়ে গেলে পেশেন্টের তাকে টেক কেয়ার করার ক্ষমতা আছে। পুলিশের কিছু বলার আছে? ঠিক আছে, কাল থেকে রেগুলার মনিটরিং হবে কোন দিন কি হচ্ছে। আর আমি বলে দিয়েছি আগামী 10 days এর মধ্যে কন্ট্রোল করতে হবে। উই হ্যাভ টু কন্ট্রোল ইট। মিটিং শেষ করে দিই। থ্যাংক ইউ সবাইকে। এতক্ষণ মিষ্টি মিটিং এখন শেষ হয়ে যায়। শুনুন, এ ব্যাপারে একটা ভেরি নিয়ে পলিসি আমরা করেছি, সেই কমিটি সেটা দেখছে। ভেরি পলিসিটা হয়েছে তো দেখে না। ভেরি পলিসি অলরেডি আমাদের হয়ে গেছে তৈরি। ওরা ওগুলো খেয়ে বেঁচে থাকে, ছাড়ুন। সব ব্যাপারে মাথা